এতদিন উনি খেলেছেন, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, উনি দেখবেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে এবং কালকে যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তিনি কি চান, তার পেটোয়া কিছু অফিসারকে আবার নিয়োগ করেছেন যাতে এখানে সংঘর্ষ বাধে। ভারতী ঘোষ আসছেন, তাকে স্বাগত। এতদিন উনি খেলেছিলেন, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, ওনাকে দেখতে হবে। শহরে আবার অগ্নিকাণ্ড, এবার চারু মার্কেট এলাকায়। আজ বিকেলে সুলতান আলম রোডে একটা পাপোশের কারখানায় আগুন লাগে। ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 15টা ইঞ্জিন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। বিকেলে হঠাৎই 77 নম্বর সুলতান আলম রোডে নবযুতন এন্টারপ্রাইজ নামে একটি পাপোশের গোডাউনে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ করেন। এখানকার লোকাল রেসিডেন্ট যেভাবে হেল্প করেছে, ফ্রম দ্য বিগিনিং হেল্পিং দ্য ফায়ার ব্রিগেড পিপল। প্রথম দফায় দমকলের 6টি ইঞ্জিন আসে। দফায় দফায় ঘটনাস্থলে যায় দমকলের 15টি ইঞ্জিন। শুধুমাত্র এই একটি গোডাউন নয়, আরও কিন্তু এই গোডাউনের মোট 6টি দোকান ছিল, যার মধ্যে একটি ডিসপেন্সারিও ছিল। সমস্ত কিছুই কিন্তু কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশেপাশের বাড়ি ও দোকানগুলি খালি করা হয়। খবর পেয়ে চলে আসেন সংস্থার কর্ণধার এসকে লাখোটি। তার দাবি, গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল। 4:30টার সময় আমার কাছে ফোন এসছে, আমি তো আর কিছু শুনতে পারিনি, আমি পালাচ্ছি। এখানে এসে তো আমার মাথা খারাপ, কি হয়ে গেছে এটা। স্থানীয় কাউন্সিলরকে নিয়ে চলে আসেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা এসে দেখেছি যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় ছেলেরা সবাই মিলে কাজ করছেন। আশেপাশের বাড়ি থেকে সব লোককে নামিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যের পর আগুন নিয়ন্ত্রণে এলেও দমকল দেরি করে আসার অভিযোগ করেছেন বাসিন্দারা। অনেক পরে এসেছিল, অনেক পরে আসা করে এখানে দেওয়া হয়েছিল। তারপর সব এক এক করে ফায়ার ব্রিগেড এসছে, আসার পরে কন্ট্রোলে এসছে সব। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমকল অধিকর্তা। ট্রাফিক জ্যামের জন্য গাড়ি আসতে একটু লেট হয়। হ্যাঁ, আমার অফিসার এবং আমার ফায়ারের স্টাফরা খুব সুন্দর কাজ করেছে। জানা গেছে, বৃহস্পতিবারই গোডাউনে শেড ঝালাইয়ের কাজ চলছিল। অনুমান সেই ফুলকি থেকেই আগুন ধরে যায়। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ব্যাংক থেকে মোটা টাকা ঋণ নিয়েছিলেন গোডাউন মালিক। অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুমিত দাস, শুভ্র ঘোষ ও মিন্টু বসাকের সঙ্গে সন্দীপ সরকার, কমলাক্ষ ভট্টাচার্য এবং শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, কলকাতা।